রক্তাক্ত ১৯ জুলাই। ঢাকা এডিশন 24 এর জুলাই ২০২৪ নিয়ে ফিরে দেখা জুলাই। মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। তার নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আন্দোলন, সহিংসতা ও কারফিউ। 18 জুলাই শেখ হাসিনা সরকারের বাহিনীর রক্তক্ষয়ী তাণ্ডবের পরও দমে যায়নি শিক্ষার্থীরা। 19 জুলাই ২০২৪ শুক্রবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে দেশ জুড়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এদিন রাজধানী ঢাকা সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, র্যাব এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সরকারি নির্দেশে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এমনকি র্যাবের হেলিকপ্টার থেকেও আকাশপথে গুলি চালানোর ঘটনা ঘটে। সারা দেশে এদিন অন্তত ৬৭ জন প্রাণ হারান, যার মধ্যে শুধুমাত্র ঢাকাতেই নিহতের সংখ্যা ছিল ৬২। আহত হন শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিক সহ কয়েক হাজার মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর প্রতিটি হাসপাতালেই ছিল গুলিবিদ্ধ ও আহত মানুষের উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হয়। রাজধানীর রামপুরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, উত্তরা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ জনতা রামপুরা থানা, বনানীতে বিআরটিএ সদর দপ্তর এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বন্ধ হয়ে যায় মেট্রো রেল সহ সব ধরনের গণপরিবহন ও দূরপাল্লার বাস ট্রেন। আন্তর্জাতিক বেশ কিছু ফ্লাইটও বাতিল করা হয়। এদিন অভিভাবকরাও শাহবাগে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান এবং সন্তানদের পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধন করেন। ঢাকার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে কয়েদিরা বেরিয়ে আসে এবং পুলিশের অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে রাত 12টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। রাজনৈতিক অঙ্গনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একে বিএনপি জামায়াতের নৈরাজ্য আখ্যা দিয়ে প্রতিরোধের ডাক দেন। বিজিবির পক্ষ থেকেও কঠোর দমনের হুঁশিয়ারি দেওয়া হয়। সব মিলিয়ে 19 জুলাই বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি রক্তাক্ত ও স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ডেস্ক নিউজ, ঢাকা এডিশন 24।